ভগবান পরশুরাম কেন তার মাতাকে হত্যা করেছিলেন? পরশুরাম ছিলেন যমগগ্নি মুনি এবং রেণুকার পুত্র। যমগগ্নি মুনি রেণুকাকে পুজোর জল আনতে নদীতে পাঠিয়েছিলেন। নদী থেকে জল নেওয়ার সময় মাতা রেণুকার কানে প্রচণ্ড হাসির আওয়াজ আসে। তিনি চোখ তুলে দেখেন চিত্ররথ নামে এক দেবতা অপ্সরাদের সাথে নদীতে স্নান করছেন আর জলক্রীড়া করছেন। এই দৃশ্য দেখে মাতা রেণুকা আনন্দিত হয়ে যান। সেখানে কিছুক্ষণ থেমে যান। মুহূর্তের জন্য তার মনে এই চিন্তা আসে যে যদি তার সাথেও এমনটা হতো, তবে তার সাথে কোনোদিনই এমনটা ঘটবে না, কারণ তিনি হচ্ছেন মুনিপত্নী। নিজের মনে এভাবে চিন্তা করতে করতে রেণুকার আশ্রমে ফিরতে দেরি হয়ে যায়। আর রেণুকার আশ্রমে ফিরতে দেরি দেখে যমগগ্নি মুনি নিজ তপস্যা বলে জানতে পারেন রেণুকার মানসিক চিন্তার কথা। যমগগ্নি মুনির মনে হলো রেণুকা একজন মুনিপত্নী হওয়ার ধর্ম থেকে বিচ্যুত হয়েছেন। তার মনে কামনা বাসনা জেগেছে, তাই তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এরপর যমগগ্নি মুনি তার 4 পুত্রর কাছে যান। তিনি বলেন যে তাদের মাতার চরিত্র দূষিত হয়েছে, তাই তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই পুত্ররা যেন তাদের মাতাকে হত্যা করেন। এদিকে পিতৃ আদেশ পালন না করাও অনেক বড় পাপ, আর তার থেকেও বড় পাপ নিজের জন্মদাতা মাতাকে হত্যা করা। তখন তার পুত্ররা প্রথম পাপটা করবেন বলেন, যে তারা পিতৃ আদেশ অমান্য করবেন, কিন্তু জন্মদাতা মাতাকে হত্যা করবেন না। তখন যমগগ্নি মুনি বাড়ি থেকে বেরিয়ে যান। যমগগ্নি মুনির পঞ্চম পুত্র হলেন পরশুরাম। তিনি তখন তপস্যা করছিলেন। তপস্যা শেষে পরশুরাম সবার প্রথম পিতার সাথে দেখা করেন। তিনি পিতাকে অশান্ত দেখে জানতে চান কি হয়েছে। তখন যমগগ্নি মুনি বলেন তার পুত্ররা তার আদেশ অমান্য করেছে। পরশুরাম কোনো কারণ না জেনেই তার পিতাকে বলেন তিনি যেন তাকে আদেশ করেন, তিনি তার পিতার সমস্ত আদেশ পালন করবেন। এই বলে পরশুরাম তার পিতাকে নিয়ে আশ্রমে ফিরে আসেন। এদিকে রেণুকা স্বামীকে খুঁজে না পেয়ে বিচলিত হয়ে ওঠেন। তিনি বাড়ির বাইরেই বসেছিলেন। এরপর তিনি পরশুরাম সমেত যমগগ্নি মুনিকে আসতে দেখেন। প্রথমত পরশুরাম এসে তার মাতাকে প্রণাম করেন। দীর্ঘদিন তপস্যার জন্য তিনি তার প্রিয় মাতার থেকে দূরে ছিলেন। এতদিন পর মাতাকে চোখের সামনে পেয়ে তিনি নিজেকে আটকে রাখতে পারলেন না। তিনি তার মাতাকে নিজের বুকে টেনে নেন। দীর্ঘ সময় কেটে যাওয়ার পর পরশুরাম তার পিতার কাছে যান, যে তার পিতা তাকে কি আদেশ করবেন। এরপর যমগগ্নি মুনি বলেন পরশুরামকে তার মাতার প্রাণ নিতে হবে। আর মুহূর্তের জন্য পরশুরাম স্তম্ভিত হয়ে যান। এ কি আদেশ পিতা তাকে দিলেন? তখন পরশুরাম উভয় সংকটে পড়ে যান। তিনি তার পিতাকে কথা দিয়েছেন তিনি যা আদেশ করবেন তিনি পালন করবেন, আর এদিকে তার পিতা তাকে তার জন্মদাত্রী মাতারই প্রাণ নিতে বলছেন। অত্যাচারী নিষ্ঠুরদের দমন করার জন্য ভগবান শিবের কাছ থেকে তিনি যে কুঠার পেয়েছিলেন, যে কুঠার দিয়ে তিনি তার পরিবারকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে চেয়েছিলেন, সেই কুঠার দিয়ে কিনা তাকে তার মাতার প্রাণ নিতে হবে। প্রচণ্ড ক্রোধে চিৎকার করতে থাকেন। আর ঠিক সেই সময় রেণুকা পরশুরামের সামনে যান। তিনি বলেন পরশুরাম যেন পিতৃ আদেশ পালন করেন। আর পরশুরাম তখন তার মাতার কাছে ক্ষমা প্রার্থনা করতে করতে তার মাতার প্রাণ নেন। যেহেতু পরশুরাম পিতৃ আদেশ পালন করেছেন, তাই যমগগ্নি মুনি পরশুরামের কাছে গিয়ে বলেন তিনি যা চাইবেন তিনি পরশুরামকে তাই দেবেন। আর ঠিক তখনই পরশুরাম তার মাতার প্রাণ ভিক্ষা চান তার পিতার কাছে। তার পিতা যেন পরশুরামকে তার জীবন্ত মাতা ফেরত দেন। যমগগ্নি মুনিও তখন স্তম্ভিত হয়ে যান, কারণ তিনি পরশুরামকে কথা দিয়ে দিয়েছেন তিনি যা চাইবেন তাই দেবেন। তখন যমগগ্নি মুনি বাধ্য হয়ে রেণুকাকে পুনরায় জীবিত করে তোলেন। এভাবেই পরশুরাম পিতৃ আদেশও পালন করেছিলেন
আবার তার মাতার প্রাণও ফিরিয়ে দিয়েছিলেন।